বাক্য তার যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভ স্বরূপ করিব। আমিন। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি, তাই প্রভুরই গৌরব করি, প্রভুর প্রশংসা করি। ধন্যবাদ পিতা। যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন বা ডিভাইস খুলে আপনাদের সাক্ষ্য আপনারা দিবেন প্রভুর গৌরবার্থে। এবং আমি স্মরণ করে দিতে চাই, আপনার সাক্ষ্য প্রভু আপনার জীবনে কি করেছেন সেটিকেই তুলে ধরবেন, বিশেষ করে অন্য কোনো ডিনোমিনেশন বা অন্য কোনো বিষয় কোনো উল্লেখ করে না করার জন্য বিশেষভাবে অনুরোধ করতে চাচ্ছি, কারণ প্রভুতে আমরা সকলে এক, তাই প্রভুরই গৌরব স্বীকার করি। হ্যাঁ, যারা সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন, আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, দুটি হাত আছে, কবিতা বোন এবং জগন্নাথ দা। হ্যাঁ, প্রথমে কবিতা বোন, তারপরে জগন্নাথ মিত্র। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আর আমার সকল খ্রিস্টীয় ভাই বোনকে শুভেচ্ছা জানাই। হালেলুয়া। ধন্য যিশু। আর প্রভু যিশু, আমরা যে সেই প্রভুকে, তুমি যে পার্লামেন্ট অফ গড সৃষ্টি করেছো, আর সেই তুমি এত সুন্দর পুরস্কার দিয়েছো আমাদের মধ্যমণি সেই শ্রদ্ধেয় পাস্টার মহাশয়কে। আর যে পার্লামেন্ট অফ গডে, যেমন আমি সেটা ভাবছি যেন একটা সেই মালার মধ্যে গাঁথা তুমি আমাদেরকে গিয়েছো, দ্য পার্লামেন্ট অফ গডের প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা ভাই বোনকে তুমি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছো। আর আমাদের সেই লকেটের মতন মধ্যমণি হয়ে আমাদেরকে সেই তুমি দিয়েছো তোমার মনোনীত সন্তান সেই ডেভিড আচারিয়াকে। প্রভু গো, তাই ধন্যবাদ করি তোমাকে। আমাদের এই জগতে আমরা এটা প্রায় শুধু তা নয়, সেই স্বর্গেও তোমার আনন্দ হচ্ছে। আমরা 3 দিন যাবত সেই উৎসব পালন করলাম। আর আমি সেই 11 তারিখে দেখছি 6:30টার সময় সেই আকাশে এত বড় রেইনবো উঠেছে। আমি ভাবছি প্রভু, সেই এখানে আমাদের শুধু এই আনন্দ হচ্ছে না, তোমার স্বর্গেও আনন্দ হচ্ছে। আমার ছেলে সাইকেল চালাতে এসে বলছে, ছুটে ছুটে এসে বলছে, মা দেখবেন চলুন ছাদের কত বড় রেইনবো বেরিয়েছে। হালেলুয়া। ধন্য যিশু। আমি পরের দিনে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করছি ছাত্রীদের যে তোমরা কি কালকে রেইনবো দেখেছো? বলছে হ্যাঁ ম্যাডাম, আমরা দেখেছি। আমি সাইকেল নিয়ে সাইকেল সারাতে গেছিলাম, বাড়ি আসছিলাম আর দেখছি। তো আমি বলছি, আমি তখন ওইখানে ছাদেতেই দুহাত তুলে গৌরব দিচ্ছি, প্রভু এই আনন্দ তোমার, কত স্বর্গে সেই আনন্দ হচ্ছে। প্রভু গো, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমি আর একটা সাক্ষ্য দিই। কালকে, গতকাল আমার ছোট মেয়ের তলপেটে খুব যন্ত্রণা হচ্ছে। আর আমি স্কুল থেকে এসে দেখছি ও ছটফট করছে। আর ওরকম অবস্থায় আমি তখন আম, মনে ভাবলাম আমাদের কাছে তো সেই অ্যানোয়েন্টেড তেল আছে। তো আমি সেই অ্যানোয়েন্টেড তেলটা নিয়ে আসলাম, আর এনে ওর কপালে ক্রুশ এঁকে দিলাম। ক্রুশ এঁকে দিয়ে আমি প্রার্থনা করছি প্রভু যিশু নামে। আর প্রভু যিশু এত মহান, এত মহান যে আমার বলার আগে, আমার চাওয়ার আগে তিনি সুস্থ করে দেন। যখন আমি সেই হিলিং ভার্স গুলো, সেই আরোগ্য সাধনের বাক্যগুলো, আমি ওই পাতাটা বার করে বাক্যগুলো পাঠ করছি চোখের জলে। আর তখন আমার এই বাক্যটা মনে, গীত সংগীতা আমরা যেটা পাঠ করি প্রতিদিন 91-15 পদ, সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব, সংকটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব। আর এই বাক্যটা আমাকে বলছে প্রভু, যেন সে নিজে বলছে যে আমি তো করব। আর আমি তখন বলেছিলাম, আমি সেই শ্রদ্ধেয় পাস্টার থেকে আমরা এখানে শিখি, দ্য পার্লামেন্ট অফ গড টাইমপেড চার্চে, যে প্রভু এই সন্তানটা কার? তোমার। আর এই তাকে সুস্থ করার দায়িত্ব কার? তোমার। আর এই সন্তান তো তোমার, তাহলে তুমি তাকে সুস্থ করে দিয়েছো সেই ইফিসীয় 1:3 অনুযায়ী। তুমি জগৎ পত্তনের পূর্বে সবকিছু করে দিয়েছো, তাহলে তুমি সুস্থ করে মালিক, আর তুমি তা করে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। এইভাবে তাকে যখন ধন্যবাদ দিতে থাকলাম চোখের জলে, আর আমার মেয়ে উঠে বসলো। আমি প্রভুকে দুহাত তুলে গৌরব করি। সত্যি আমাদের প্রভু কত মহান, কত আশ্চর্যশালী রাজা, বিক্রমশালী।
ধন্য যিশু, সমস্ত শক্তি সমস্ত শুভ স্বর্গ হইতে আসে, তাই আমার প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু, প্রভুরি গৌরব, প্রভুরি মহিমা, সমস্ত গৌরব তারি। ধন্য যিশু। হ্যাঁ, জগন্নাথ দা, আপনার সময়। জগন্নাথ মিত্র, আনমিউট করুন, তারপরে পিতা সাক্ষ্য দিন। পুত্র পবিত্র আত্মার জয় হোক। সবার আগে প্রভু যিশুকে ধন্যবাদ দিই। জয় যিশু। সকল খ্রিস্ট ভাই বোনদের ধন্যবাদ দিই, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু যিশুতে আমি যখন প্রথমে আসি তখন বহু কষ্ট আসার আগে জগতে যখন বহু কষ্ট পেয়েছি, সেই সকল কষ্ট সবকিছু প্রায় সমস্যার সমাধান হয়ে গেছে প্রভুর আশীর্বাদে। এই জন্য প্রভুকে ধন্যবাদ। আগে যখন জগতে, এখনো জগতে আছে, আগে যখন জগতে ছিলাম তখন প্রতিদিন প্রায় প্রায় পড়ে যেতাম, পড়তাম, আমার হাত পা ভেঙে যেত, নানান হয়ে হতো। সেই পড়া প্রভুর আশীর্বাদ আমি ভালো হয়ে গেছি, আর পড়ি না। এই জন্য প্রভুকে ধন্যবাদ। এছাড়া অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়েছে এই পার্লামেন্ট ঘরে এসে, সবকিছুই প্রভুর আশীর্বাদে। এই জন্য প্রভুকে ধন্যবাদ। এছাড়া বড় একটা আহ, আশীর্বাদ পেয়েছি। আমার আমি গত 2019 সালে আমাকে অফিস থেকে রিটায়ারমেন্টের ডেটে ডেটে একটা নোটিশ দিয়েছিল। ওটা বদমাইশি করে দিয়া বললা, কেন ওরা আমার বেতনের টাকা দিত না। ওই বেয়ারার থেকে লাইব্রেরির সেক্রেটারি টাকা তুলে নিয়েছে, সেক্রেটারি আর প্রেসিডেন্ট। আমি প্রায় 7-8 বছর বেতন পাইনি। এবার অফিসকে জানানোর পর কিন্তু অফিসও দেখি ইনভলভ। তবে আমার বিশ্বাস ছিল বা আছে এখনো, প্রভুর আশীর্বাদে আমি এখনো কাজ করে যাচ্ছি। এই জুলাই মাসে 2024 সালে আমার রিটায়ারমেন্ট ডেট। আমি যদি রিটায়ার হয়ে যেতাম তাহলে অফিস তো আমার থেকে কোনো কাগজপত্র নিত না যে তুমি রিটায়ার হয়ে গেছো। কিন্তু এখন ওরা কাগজপত্র নিচ্ছে, বলছে ঠিক মতন কাজ করে যাও, মুখে বলছে। কিন্তু মাইনেটা দিন, মাইনেটা দিচ্ছে না, মাইনের টাকা পয়সা ওরা তুলে নিয়ে নিয়েছে, এখন দেবে থেকে। তো সে যাই হোক, আমি প্রভুর আশীর্বাদে আছি বলে এবং মাইনে পাবো এই আমার বিশ্বাস, এবং পেয়ে গেছি, পাবো বলতে পেয়ে গেছি, এটা আমি ধরে নিয়েছি। এই জন্য প্রভুকে ধন্যবাদ। এই বড় সমস্যা থেকে প্রভু আমাকে উদ্ধার করে দিয়েছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এছাড়া বহু সমস্যা, আমি ট্রেনে তলায় চলে যাচ্ছিলাম, সেই তার থেকে প্রভু আমাকে বাঁচিয়েছেন। তারপরে সিলিন্ডার বাস করছিল, তার থেকে প্রভু আমাকে বাঁচিয়েছেন। তারপরে আহ, এই বাঁ পায়ের ক্ষত একটা হয়েছিল, ফুসকুড়ির মতো, সেই ফুসকুড়িতে পাশে মশা কামড়েছিল, আমি চুলকে সেটা হয়ে গেছিল, সেফটি হয়ে গেছিল। কিন্তু সেই সমস্যা প্রভু যিশু আমাকে সুস্থ করেছে, বাঁ পায়ের ক্ষত ভালো করে দিয়েছে। এবং ওই ক্ষত স্থানে গর্ত হচ্ছে, সেই গর্ত আমি প্রভুর কাছে প্রতিদিন প্রার্থনা করি, আহ, নতুন মাংস দিয়ে প্রভু নতুন মাংস দিয়ে দিচ্ছে, এই আমার বিশ্বাস। এবং আমি আগের মতো স্বাভাবিকভাবে চলতে চলতে পারছি, হাঁটতে চলতে পারছি, কোনো কষ্ট হচ্ছে না। দূর দূরান্তে বহু জায়গায় যাচ্ছি এই পা নিয়ে, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। প্রভুর আশীর্বাদ আমার সঙ্গে আছে, এবং আমি যখন যে কাজেই যাই সেই কাজ প্রভু আমাকে সমস্যার সমাধান করে দিয়েছে। এই জন্য প্রভুকে ধন্যবাদ। আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। প্রভুর গৌরব করি। জগন্নাথ দার বিশ্বাস অনেক বৃদ্ধি পেয়েছে, তাই সমস্ত গৌরব প্রভুরে দিই। জগন্নাথ দা এগিয়ে যান প্রভুর গৌরবের জন্য। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ববি মান্না। জয় যিশু। আমি প্রভু গৌরব করতে চাই। আমি হচ্ছে গীত সংগীতার 29-এর গীত 1-2 পদ পড়ছি। হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুই গৌরব ও পরাক্রম কীর্তন করো। সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো। পবিত্র সবাই সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। সমস্ত প্রশংসা এবং গৌরব আমার প্রভুরই। আমি পার্লামেন্ট অফ গডে যুক্ত হয়ে শান্তিতে শান্তিতে আছি। আগামী দিনগুলো আমরা শান্তিতে শান্তিতে প্রত্যেকে থাকিব। প্রভু আমাদের সব সময় সে আশীর্বাদে আশীর্বাদে পূর্ণ করেন। আমি পার্লামেন্ট গডে যুক্ত হয়েছি অলৌকিক ভাবে। আমি সেই দাদা ভাইকে চিনি না, তিনি আমাকে এই জুমের আইডি দেন, আমি যুক্ত হই, এবং যুক্ত হওয়ার পর আমার সব দিক থেকে মানে সবকিছু, কোনো কিছুর কেন প্রভু যিশুর অভাব নাই, আমাদেরও কোনো কিছুর অভাব নাই। প্রভু যিশু সবসময় আমাদের সঙ্গে আছেন। এই পার্লামেন্ট গডে আঙ্কেল যে সম্মান পেয়েছেন, আঙ্কেল বলেন যে সম্মান আমাদের নয়, আমাদের নয়,
ঈশ্বরে, তাই ঈশ্বরের গৌরব করি। আঙ্কেলের দীর্ঘায়ু, আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমি সব সময় করি, এবং আঙ্কেল সবসময় সুস্থ থাকুন, এবং আঙ্কেলের মাধ্যমে আমরা আরো আরো ঈশ্বরে অনেক বাক্য পাই। প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। রাধারানী মান্না। রাধারানী মান্না বোন, আপনার সময়। আমি সাক্ষ্য দিতে চাই। বলুন। আমি আমি 121-এর 2 আর 3 পদটা পড়তে চাই। যে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেন না, আমার রক্ষক ধুলিয়া পড়েন না। যে প্রভু আমাদের এত মহান যে তার তুলনা করা যায় না। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। তো প্রভু আমাকে স্থিরভাবে, অটলভাবে আমাকে রেখেছে, যে এই বিশ্বাস আমার মধ্যে সর্বদা সর্বক্ষণ আছে। তো আমি আজ থেকে 7-8 বছর হয়ে গেল এই প্রভুর পথে আছি, প্রভুকে গ্রহণ করেছি। তো এই বিশ্বাস আমার আছে সবসময়ের জন্য। যে আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি খুব নিরাশায় হয়ে গেছিলাম, হতাশা হয়ে পড়েছি। তো এখন আমি এই জুমের মধ্যে সেই অসিত দাদা ভাইয়ের কাছ থেকে এই জুমের আইডির মধ্যে ঢুকতে পেরে আমি খুব শান্তির মধ্যে আছি। এখন আমার যা কিছু যা কোনো সমস্যা হয়, তো এই জুমের মধ্যে থেকে যে আঙ্কেলের দ্বারা আমরা যে মানে বাক্যগুলো পাই, আমাদের জীবনকে খুব সুন্দরভাবে পরিবর্তন করে দেয়, আমাদের সুন্দরভাবে সুস্থ সবল রাখে। আমি প্রচুর রোগের মানে শয্যায় থাকতাম বলতে গেলে। আমার ব্রেস্টে টিউমার ছিল, আমার সব সময় গ্যাস অ্যাসিডের প্রবলেম। তারপরে একবার আমার পুরো সর্বশরীর পুজ হয়ে গেছিল, ইউট্রাস কেটে বাদ দিতে হয়েছে। মানে পাইলসের সমস্যা, বিভিন্ন রকমের, দুটো হাতে হাড় বেড়ে গেছিল, ব্রেস্ট টিউমার, মানে জর্জরিত হয়ে থাকতাম আমি। এমন রোগ জ্বালাই, মানে কষ্ট পেতাম, আমি প্রচুর কষ্ট পেতাম। তো প্রভু আমাকে এত সুন্দরভাবে সুস্থ সবল রেখেছে। তো এখন আমি ভাবি, আমার মানুষ না থাকলে কি হয়েছে, প্রভু তো আমার সঙ্গে আছে সর্বদা। এই বিশ্বাস, এই আশা নিয়ে বেঁচে আছি। তো প্রভু এইভাবে আমাদেরকে সুন্দরভাবে রেখেছে, এবং পরিবারকেও সুন্দর রেখেছে, সন্তানকে, বৌমাকেও ভালো রেখেছে। এবং আমার কয়েকদিন আগে এমন শরীরে কষ্ট হয়েছিল, যেন এই যাই সেই যাই শরীর, যেন গা হাত মাথা ঘুরিয়ে যেন কেমন হয়ে যাচ্ছে, চোখ টোক ধোঁয়া হয়ে কেমন হয়ে যাচ্ছে। তো আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, তো যা প্রার্থনা করে দিল, সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্য থেকে একটা আগুনের মতন শরীরের ভিতর থেকে একটা বেরিয়ে, যেন কি একটা বেরিয়ে চলে গেল। তারপর থেকে আমি পরিপূর্ণ সুস্থ হলাম। যখন তখন হাত পা কোমরে সবসময় যন্ত্রণা হয়। এখন আমি টেলারিং মেশিনে বসে কাজ করি, তো তার জন্য আরো বেশি কষ্ট হয়। তো প্রভুর কাছে সবসময় প্রার্থনা চাওয়াত করি, প্রভু তুমি তো সবই জানো, আমি তো খুব অসহায়ের মধ্যে আছি, তুমি আমার ভরসা, তাই তোমার উপর আমার বিশ্বাস সর্বদা সর্বক্ষণ আছে। যতক্ষণ আমি এই জুমের মধ্যে প্রবেশ করতে না পারি, ততক্ষণ আমার খুব কষ্ট হয়, কখন এই জুমের মধ্যে ঢুকতে পাবো, কত ভাই বোনদের সঙ্গে আমরা একান্ত চিত্তে থাকবো, যুক্ত হব, আমরা খুব আনন্দে থাকবো। তো আমি তো কোথাও যেতে পাই না, কোনো মন্ডলী বা কোনো চার্জে তো আমি কোথাও যেতে পাই না। তো এখন এই কিছুদিন হলো আমি এখন চার্জে মাসে একবার যাই, কোনো রকম যাই। তো এতেও আমি খুব বাধাপ্রাপ্ত হই, পরিবারে কেউ বিশ্বাস করে না, সবাই আমাকে করে রাখে। হ্যাঁ, আমার মানে খুব জর্জরিতর মধ্যে কাটে। তো আমি এই যে জমির মধ্যে থেকে এই যে প্রভুর বিশ্বাস বাক্যগুলো পাই, আমি খুব শান্তি পাই, খুব আনন্দে থাকি। আমি কোথাও না যাই, প্রভু তুমি আছো সর্বদা আমার সঙ্গে। আর এইখানেই তো আমি শিক্ষা পেয়ে যাচ্ছি আঙ্কেলের দ্বারা। এই সাক্ষী আমার। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। তো প্রভু জগৎ থেকে আমাকে কিভাবে যে আলাদা করে তার কন্যার অধিকার দিয়েছে, এবং আমাকে আমেন দান করেছে, সেই জগৎ পতনের পূর্বে থেকে আমাদেরকে মনোনীত করে তার কন্যার অধিকার দিয়েছে, এটাই বিশেষ।
আর কি চাইবো প্রভু, না চাইতে তো সবকিছু দিয়ে থাকো। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। আমেন। প্রেজ দ্য লর্ড। আর যারা দিতে চান সাক্ষ্য হাত তুলতে পারেন। সরি, একটু মিউট করে রাখবেন, আনমিউট করবেন না যদি আপনি সাক্ষ্য না দেন। যারা সাক্ষ্য দিতে চান তারাই শুধু আনমিউট করুন বা হাত তুলুন। হালেলুয়া। ধন্য হ্যাঁ, যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু তো আমাদেরকে একটি সপ্তাহ খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমাদের সবকিছু ভার বহন করেছেন। আমাদেরকে খুব, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে, আমার প্রতিবেশীকেও খুব সুন্দর রেখেছেন। প্রভুর কাছে যা প্রার্থনা করি, প্রভু আমাদের সব প্রার্থনা শুনেন। আমাদেরকে কখনোই অনাথভাবে রাখেন না। যা কিছু প্রয়োজন প্রভু আমাদের একটি সপ্তাহ খুব সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন। আর প্রভু আমাদেরকে প্রার্থনায় যোগাযোগ করতেও খুব সুন্দরভাবে সাহায্য করেছেন। ভাই বোনের সঙ্গে আঙ্কেলের মধ্যে থেকে যে এত আমরা বিশ্বাস, আগে আমরা এত বিশ্বাসে দাঁড়াতে পারতাম না, সব সময় মুচকে যেতাম, দুর্বল হয়ে যেতাম। কিন্তু প্রভুর সেই পবিত্র বাণীগুলো শুনে শুনে আমরা কিন্তু আগের থেকে অনেক শক্তিপ্রাপ্ত হয়েছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু সর্বদাই যে আমাদেরকে, আগে কি একটু প্রার্থনা করে উঠে পড়তাম, ধৈর্য ছিল না, কিন্তু প্রভু সেখান থেকেও আমাদেরকে যে সারাদিনে 3 বার করে 4 বার করে আমাদেরকে যখনই পাচ্ছি বসতে, কিন্তু প্রভু আমাদেরকে মনোনীত করেছে, খুব সুন্দরভাবে বসতেও সাহায্য করেছে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। এতটাই আমার সাক্ষ্য প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। আমি সাক্ষ্য দিতে চাই। বলুন। হ্যাঁ দিন প্লিজ, অনুরাধা। হ্যাঁ, বললাম পিতা, পুত্র, পবিত্র আত্মাকে, তিনজনকেই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রভু যিশুকে শাস্য নমস্কার করি প্রভু, যাতে আমি আমি এই জুমেতে আসার পর থেকে অনেক কিছু উন্নতি হয়েছে, অনেক কিছু উন্নতি হয়েছে। আর আমাদের ঘরে অনেক 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 কিছু উন্নতি হয়েছে। আর প্রভুকে ধন্যবাদ জানাই যে আমার ছেলেকে প্রার্থনা করার পর থেকে আমার ছেলে ফিট কম হয়েছে, ও অনেক কিছু বলতে পারছে। এটাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর পাস্টার বাবুকেও অনেক ধন্যবাদ জানাই যে উনি আমার জন্য প্রার্থনা করেছেন ছেলের জন্য। আর কি বলে, এখানে এই জুমেতে আমাকে হেনাদি এনেছেন। হেনাদি এই জুমেতে আনার পর থেকে আমার ঘরেতে অনেক কিছুর উন্নতি হয়েছে, অভাব আমার ঘরেতে নেই। আমি আমি অনেক উন্নতি 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 দেখতে পাচ্ছি। আমার স্বামীরও অনেক কিছু উন্নতি দেখছি। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি অনেক অনেক উন্নতি পাচ্ছি। যিশুর নামে চাই। আমেন। 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 ধন্যবাদ যিশু। হ্যাঁ, অঞ্জলি মাঝি। হ্যাঁ, জয় যিশু। আমি হচ্ছে প্রভু যিশু নাম থেকে পরমেশ্বর পিতাকে জানাই ধন্যবাদ ধন্যবাদ, কারণ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পরিত্রাতা, আমাদের পাপের পরিত্রাতা, মুক্তিদাতা। তাই যিশু বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ, পিতা পরমেশ্বরকে জানাই ধন্যবাদ, আর পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। তো প্রভুর কাছে আমি একটি সাক্ষীতে যাচ্ছি। তো আমি পরশুদিন আমার হাতের টানের জন্য আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে আমি হাতে একদম লিখতে পারছি না। তো আমি লিখতে পারছি সেদিন থেকেই। এই হচ্ছে মোটামুটি ভালোভাবে লিখতেই পারছি, ভালো আছি, সুস্থ আছি। আর আমার আজ সকালবেলা ভীষণ মাথার যন্ত্রণা হয়েছিল, আজকে আমি হচ্ছে কিশোর স্যারের কাছে প্রার্থনা চেয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণাও চলে গেছে। তো আমি ভালো আছি, সুস্থ আছি, আগের থেকে হাঁটা চলাও করতে পারছি। তার জন্য যিশু প্রভুকে জানাই ধন্যবাদ, পিতা পরমেশ্বরকে জানাই ধন্যবাদ। যিশু নামে চাই। আমেন। আমেন। ধন্যবাদ যিশু।
আর যিনি বলতে চান হাত তুলুন, সরাসরি আমি আনমিউট মহান করুন। ঈশ্বরকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমাদের প্রত্যেককে মনোনীত করেছেন এবং সুস্থ রেখেছেন, ধন্যবাদ দেই। কিছুদিন আগে আমিও খুব অসুস্থ ছিলাম এবং আমার কোমরে এত যন্ত্রণা হচ্ছিল, তো প্রার্থনা দ্বারা প্রভু আমাকে সুস্থ করেছেন, তাই সমস্ত গৌরব প্রভুকে দেই। আর কয়েক মাস হলো আমি ঠিকঠাক এই আত্মীয় বা সবাইকে বা জাগতিক নিয়ে একটু বেঁধেছিলাম, প্রভুর থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম, বাক্য পাঠ থেকে বা প্রার্থনাতে অতটা মনোযোগ থাকতো না, যে আমাদের সকালের জুম গুলো হয়। তো একদিন আমাকে হাফিজ স্যার বললেন যে তুমি রাখি ফিরে এসো, বা এরকম জাগতিক নয়, প্রভুর লোক, আমরা প্রভু লোকদের সাথেই বেশি মেশো। আমার এখানে মামা ভাই থাকে, মানে যারা আত্মীয়দের সাথে নিয়ে একটু মেতেছিলাম, তো আমিও বুঝতে পারছিলাম যে আমার আত্মিক পতন ঘটছে আস্তে আস্তে করে। তো আবারই হাফিজ সাহেবের চেতনা পেলাম এবং নিজেও অনুতাপ করলাম, সত্যি তো আমি কত বাইবেল পড়তাম, কিন্তু বাইবেলও ঠিকঠাক পড়ছি না, প্রার্থনাতে ঠিকঠাক যুক্ত হচ্ছি না। তো নিজে উপলব্ধি করলাম, আমার ভুলগুলো বুঝতে পারলাম, ঈশ্বর আমাকে চেতনা দিলেন। তো আমি আবার সেই বাইবেল পড়া আগ্রহী হয়ে আবার প্রভুতে ফিরে আসতে পেরে আমি নিজে অন্তর থেকে খুব খুশি এবং শান্তি পাচ্ছি যে যে প্রভু আমাদেরকে জগতে হারিয়ে গিয়েছিলাম সমস্ত দিক থেকে, সেখান থেকে ফিরিয়ে এনেছেন এবং হচ্ছে এত রোগ পড়া থেকে সুস্থ করেছেন। আর আমাদের আর্থিক আগের থেকে অনেক উন্নত, আমার মা ছেলে যেন থাকি সর্বদিক থেকে আমরা এখন খুব ভালো আছি। তো প্রভু যখন সবকিছু দিচ্ছেন, তাহলে আমরা ওনার থেকে পিছিয়ে গিয়ে জাগতিক নিয়ে কেন মেতে থাকবো? সেখান থেকে সর্বদিক থেকে ফিরে আসতে পেরেছি এবং প্রভু যে আমাকে আমার জীবনে এত কিছু করেছেন, সেটা যে কৃতজ্ঞ মানে প্রভুর কাছে হতে পারছি, যে উনার চরণে ধন্যবাদ দিতে পারছি যে সমস্ত প্রভু করেছেন, তার জন্য আমি সত্যি খুব খুশি। আর তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ সকল গৌরব মহিমা প্রশংসা পরাক্রম একমাত্র প্রভু যিশু পাওয়ার যোগ্য। তাই প্রভুকে ধন্যবাদ দেই, যিশু নামে চাই, আমেন। আমেন। চাঁদ কুমার দা, তারপরে প্রতীক। ধন্যবাদ ঈশ্বর, হালেলুয়া। সবাইকে খ্রিস্টের সম্ভাষণ। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের বাইরে যাওয়ার ভিতরে আসা রক্ষা করে দিয়েছেন। তিনি আমাদের সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আর আমাদের কোনো বিপদ তিনি আমাদের হতে দেবেন না, কারণ তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদের ধৌত করেছেন। আমাদের অন্তরে অন্তঃস্থলে তিনি মধ্যে আছেন। গীত সংহিতা 91:1 যে বলছে, যে ব্যক্তি পরস্পর অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আর 4 পদে তিনি আপন পালকে আমাকে আবৃত করেছেন, তাহার পক্ষের নিচে আমি সব সময় সুরক্ষিত আছি। আর তার সত্য ঢাল আর তনুত্রাণ স্বরূপ, আর তিনি আমাকে সব সময় রক্ষা করছেন। আর তিনি আমাকে তাই আমি তাকে প্রভু যিশুর উপর নির্ভর করি, কেননা আমি যুব সিংহ ও সর্পের উপর পা দিব, যুব সিংহ নাককে পদতলে ধরিব। আর সে তাই প্রভু ঈশ্বর আমাদের বলছেন যে সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। আজকের আমাদের ভীষণ বড় বিপদ হতে পারত, কারণ আজকের আমরা যখন স্নান করছিলাম, পরপর আমাদের পরিবারের দুই তিনজন আগে স্নান করে নিয়েছে, প্রিয়া দিয়া স্নান করে নিয়েছে, কিন্তু ওর মধ্যে একটা বড় সাপ ছিল, আর সেই দরজার ফাঁকের মধ্যে বিরাট বড় একটা সাপ ছিল বলে বেতাম সাপ বলছে নাম। আর একদম কেউ দেখতে পায়নি, তবে আমার জামাই বিশাল যখন গিয়ে স্নান করছিল তখন দেখতে পেয়েছে সাপটা লুকিয়ে আছে, কিন্তু আমাদের সাপটা কোনো ক্ষতি করতে পারেনি, কারণ প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের বাইরে যাওয়ার ভিতরে আসা রক্ষা করে দিয়েছেন। সেই জন্য আর ধন্যবাদ প্রশংসা মহিমা করি। আর সেই সাপটাকে আমরা তাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, তার মস্তক আমরা চূর্ণ করে দিয়েছি। আর প্রভু যিশুর আশীর্বাদে সাপটাকে আমরা মেরে মেরে ফেলেছি, আর মেরে তাকে ফেলে দিয়েছি। আর এইভাবে প্রভু যিশু আমাদের রক্ষা করছেন, আর সব সময় আমাদের সঙ্গে আছে। আমাদের বিশ্বাস প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, কারণ তিনি তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদের ধৌত করেছেন, আর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই জন্য প্রভু ঈশ্বরকে, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা ও মহিমা গৌরব করি। আমেন। জয় যিশু।
হ্যাঁ, স্নেহের প্রতীক। প্রভু যিশুকে ধন্যবাদ দিই আর গৌরব করি যে সেই কানাডিয়ান মিনিস্ট্রি থেকে প্রভু যে তার সন্তান ডেভিড আচারিয়াকে যে পুরস্কার প্রাপ্ত করেছে, এটি পুরস্কার প্রভু যিশুরই এবং এই পার্লামেন্টেরই পুরস্কার। প্রভু তার এই পবিত্র পার্লামেন্টের সদস্য আমাদের প্রত্যেককে করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রভু তার বাক্যে বলেছে যে সদাপ্রভু প্রজ্ঞা দান করেন, তাঁরই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। আমরা কিভাবে সিদ্ধতায় চলতে হয় আমরা জানতাম না, কিন্তু প্রভু তার এই পবিত্র পার্লামেন্টের সদস্য করেছে আমাদেরকে, এবং আমরা যখনই যিশুকে প্রভু বলে স্বীকার করেছি কিভাবে সিদ্ধতায় চলতে হয়, প্রভু যিশুই আমাদেরকে শিখিয়েছে। এবং প্রভু যিশুই প্রত্যেকটা দিন প্রতি মুহূর্তে ঢালের মতো আমাদেরকে রক্ষা করছে, এবং তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রভু যিশু আমাদের প্রত্যেকের আয়ুর পরিমাণ পূর্ণ করেছে। প্রভু যিশু তার বাক্যে যে প্রতিজ্ঞা, ঈশ্বর তার বাক্যে যে প্রতিজ্ঞা করেছে যে আমাদের প্রত্যেকের আয়ু সে 120 বছর, আমরা তা বিশ্বাস করেছি এবং স্বীকার করেছি পার্লামেন্টের মধ্যে যে প্রভু যিশু আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করেছেন। অব্রাহামের একই যে দায়াধিকার, সেই দায়াধিকারে প্রভু আমাদেরকে একই দায়াধিকারে আশীর্বাদ প্রাপ্ত করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রতিটা দিন প্রভু তার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছেন। আমরা সর্বদা সুস্থ কুশল প্রাপ্ত আছি এবং যা কিছু প্রবলেম সমস্ত কিছু যিশু নামে তা দূর হয়ে গিয়েছে। এবং প্রভু যিশু যে বাক্যে বলেছে মার্ক 11:24 বলেছে, যখনই প্রার্থনা করিও তা পাইয়াছ। যখন যিশু নামে কিছু চাই আমরা এবং বিশ্বাস করি যে তা পেয়ে গিয়েছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব করি, যিশু নামের গৌরব করি, কারণ প্রভু যিশু সেই মুক্তাবক আর যিনি জ্ঞান, ধার্মিকতা, পরাক্রম সমস্ত কিছুর উপরে উঠতে। কারণ প্রভু যিশু আমাদের গতি সত্তা, তিনি পথ সত্য এবং জীবন। তাই সর্বদা প্রভু যিশুকে নিয়ে চলতে পারি এবং তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন, স্বর্গরাজ্য সন্তান করেছে, তার রক্ত দিয়ে কিনে নিয়েছে। তাই প্রভু যিশু আমাদের বড় ভাই এবং পিতা ঈশ্বর আমাদের আব্বা পিতা। তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রশংসা করি যে প্রভু আমাদের প্রত্যেকেই পার্লামেন্টারিয়ান যে প্রত্যেককে আমাদের পরিবারকে তিনি সর্বদা তার অনুগ্রহের মধ্যে রেখেছেন। প্রভু যিশু নামে ধন্যবাদ করি, যিশু নামে চাই, আমেন। আমেন, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। প্রভু গৌরব করি। হ্যাঁ, মনমোহন বিশ্বাস আইডি থেকে যিনি আছেন। জয় যিশু, ইমানুয়েল, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আমার সাক্ষী এই যে 2 সপ্তাহ আগে আঙ্কেল প্রার্থনা করছিলেন, বিভিন্ন সমস্যা যাদের আছে সেই সমস্যা তুলে আমাদের আঙ্কেল প্রার্থনা করছিলেন আর বলছিলেন যাদের অ্যালার্জি আছে তারা হাত তোলো, ঈশ্বর তোমাদেরকে সুস্থ করতে চলেছে। তো আমি বিশ্বাস করে আমি আমেন বলে রিসিভ করেছিলাম। প্রচুর গরমের জন্য আমার গায়ে মুখে অ্যালার্জি ভর্তি হয়ে গিয়েছিল, তো আমি বিশ্বাস করে আমি আমেন বলে রিসিভ করেছিলাম। তো অ্যালার্জি প্রভুর আশীর্বাদে একদম আমার গায়ে আর নেই, একদম পুরো আমি সুস্থ হয়ে গেছি, আমি সুন্দর আছি, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আর একটা সাক্ষী যে কালকে আমার স্বামী আর ছেলে গরমের কারণে বারান্দায় বিছানা করে শুয়েছিল, আর রাত 9:30 বাজে, অন্ধকার, কারেন্ট নেই, আর ঘুমাচ্ছিল। হাতের উপর থেকে আমার স্বামী বলছে কি একটা বেয়ে গেল, তো লাইট জেলে দেখছে যে একটা খুব বড় বিছে। তা প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি, কারণ ঈশ্বর তার বাক্যে বলেছে যে তোমাদের সাপ ও বিছার উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি, কোনো কিছুই তোমাদেরকে ক্ষতি করবে না। তো প্রভু যিশুর নামেতে সেই সাপকে
সেই শয়তানকে আমার স্বামী মেরে ফেলে দিয়েছে এবং সেই শয়তান সেই বিছে আমার স্বামী এবং আমার সন্তানের কোনো কিছু ক্ষতি করেনি, কারণ প্রভু যীশু তার পবিত্র রক্ত দিয়ে সদা সর্বদাই আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আর ধন্যবাদ দিই যে এই রকম বাক্য আমাদের মধ্যে ছিল না, সত্যি ছিল না। কারণ আমি তো এই পার্লামেন্ট গড় থেকে অনেক কিছু আমি উপলব্ধি করতে পারছি। আর এই বাক্যের মধ্যে যে এত শক্তি আছে, এই বাক্য যে এত কার্যকারী আমি জানতাম না। আমাদের বুধবার এবং শুক্রবার আমাদের সকালে এবং বিকালে মিটিং হয়, আমাদের হাফিজুল স্যার থাকেন, আমাদেরকে এত সুন্দর বাক্য, আমাদেরকে কত সুন্দর বাক্য থেকে আমাদেরকে শিক্ষা দেন। এবং আমাদের প্রত্যেকটা দিন এই সন্ধ্যেবেলায় আমাদের আঙ্কেলের মুখ দিয়ে যে নিত্য নতুন এই যে বাক্য আমরা যে ঘরে বসে পাচ্ছি, আর এই বাক্যের দ্বারা যে আমি এতটা উন্নতি হয়েছি, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। কারণ আমি আগে যিশুর প্রার্থনা করতাম, কিন্তু বাক্য এতটা আমি জানতাম না যে ঈশ্বর বলছে যে সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব হইবে না। তো এই যে বাক্য আমাদের যে আঙ্কেল শিখিয়েছে, তো এই বাক্য ধরেই যখন প্রার্থনা করি, আগে ইনকাম করতো আমার স্বামী, কিন্তু আমরা টাকা রাখতে পারতাম না, আমাদের সংসারে অভাব দিন রাত লেগেই থাকতো। তো এই যে বাক্য আমাদের জীবনে কিভাবে কার্যকারী করতে হয়, একমাত্র এই পার্লামেন্ট গডে আসার পর থেকে আমি শিখেছি। এবং এই বাক্য ধরেই যখন আমরা প্রার্থনা করি, আমাদের ঘর পরিবারে ঈশ্বরের সেই অনুগ্রহকে, আশীর্বাদকে দেখতে পেয়েছি। এবং আগের থেকে আমাদের সংসারে খুব সুখে শান্তিতে আমরা সবাই মিলে আমরা একত্রিত ভাবে আছি, এবং আমাদের সেই ইনকাম আমরা রাখতে পারছি, ঈশ্বরের ভালো কাজের জন্য আমরা ব্যবহার করতে পারছি। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আমাদের আঙ্কেলকেও ধন্যবাদ করি, আমাদের পার্লামেন্ট গডের প্রত্যেকটা সন্তানকেও আমি ধন্যবাদ করি। আমার সাক্ষী এই পর্যন্তই। ঈশ্বর তার আপন বাকে আশীর্বাদ করুক। আমেন, আমেন, আমেন। আমেন। যারা আছেন তারপরে এক এক করে বলুন, হাত তুলতে পারেন বা সরাসরি বলতে পারেন। দাদা আমি সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, আমার দা তারপরে বলুন দা। আমি প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, আমরা পরিবারগতভাবে ভালো আছি। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। পিতা ঈশ্বর দাদার মাধ্যমে আমরা প্রার্থনা চেয়েছিলাম, আমার মেয়ে খুব সুন্দরভাবে এসএসসি রেজাল্ট পাস করেছে। সে সঙ্গে প্রার্থনা চেয়েছিলাম আমরা যেন হোলি ক্রসে একটু লেখাপড়া করার জন্য সুযোগ পাই। আমরা গত 29 তারিখ অ্যাডমিশন টেস্ট ছিল, আমরা ঢাকায় ছিলাম, খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সে পাস করেছে, সে এখানে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। এই জন্য মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেই সঙ্গে দাদার জীবনের জন্য প্রার্থনা করি, যেন সে আমাদেরকে যে পথ দেখিয়েছে, আমাদেরকে যে বাইবেল এর পথের মাধ্যমে যে বাক্যগুলো দিয়েছে, সেটা আসলে খুব কার্যকরী। আর এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। দাদার জীবন, দাদা যেন অনেক দীর্ঘজীবী হন, এই জন্য আমরা সবাই দাদার জন্য প্রার্থনা করব। আমরা যেন প্রতিনিয়ত এই জুমে আমরা যেন বসতে পারি, সেই প্রার্থনা রাখবো এবং প্রার্থনা রাখতে চাই। আমার মেয়ে যে সুযোগ পেয়েছে হোলি ক্রসে, সেজন্য সেখানে থেকে সেজন্য ভালোভাবে লেখাপড়া করে আবার ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে, সেই সুন্দর সুযোগ যেন ঈশ্বর করিয়ে দেন, এবং আমাদেরকেও যেন সুস্থ রেখে আমরা প্রতিনিয়ত যেন প্রতিদিন আমরা যেন এই জুমের মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, গৌরব করতে পারি, প্রশংসা দিতে পারি, সেই সুন্দর সুযোগ যেন ঈশ্বর করিয়ে দেন। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হ্যাঁ জয় যিশু। মুহূর্তে আছে প্রতিদিন তিনি বলছেন সর্বদা আনন্দ করে প্রভুতে গৌরব করি। হ্যাঁ, প্রভু সর্বদাই গৌরব করতে পারবেন। আমরা সেইভাবেই আমরা শিক্ষা পাচ্ছি এবং সেইভাবেই আপনার কন্যাটিকেও বলুন যেন সেও প্রভুতে সর্বদা প্রভুকে গৌরব দেয়। যে আশীর্বাদ তিনি পেয়েছেন, সন্তানটি পেয়েছে, যেন সেও যেন প্রভুকে দেয় এবং আপনারাও, আমরা সকলে একসঙ্গে প্রভুরই গৌরব করি। ধন্য যিশু। হ্যালো, হ্যাঁ বলুন দা, বলুন। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাই, আমেন।
বিভোর হয়ে যাই, পার্লামেন্ট গড়ে সাক্ষ্য শুনতে শুনতে আপ্লুত হয়ে যায় যে মহান ঈশ্বর এই পার্লামেন্ট গড়ে কি আশ্চর্য আশ্চর্য কাজ করে চলেছে আজও পর্যন্ত। এবং ধন্যবাদ দিই বিশেষ করে পরিবারকে আমার বহন করে নিয়ে এসছেন। কোটি কোটি মানব জাতির মধ্যে আমার পরিবারের সাথী জীবনকে তিনি স্মরণ রেখে প্রতিপালন করে আসছেন, পরিচর্যা করে আসছেন, সমস্ত কিছু দিয়ে সুস্থ স্বাচ্ছন্দ্যতাপূর্ণ জীবন অপরিবর্তিত রাখিয়া তাতে কৃতজ্ঞ ধন্যবাদ দিই। বিশেষ করে আমাদের পরিচর্যাকারী একমাত্র আমাদের ব্রাদার রেভারেন্ড আচার্যের জন্য আমরা কৃতজ্ঞ হই। এবং তিনি যে এক মহান ঈশ্বরের অভিষিক্ত আমাদের পরিচর্যাকারী, যে এত নিখুঁত তিনি আমাদের বাক্য, তিনি আমাদের নিগুড়ত সকল প্রকাশ করে চলেছেন, মানে আমরা আশ্চর্য না হয়ে পারি না। আমি তো একদম আপ্লুত হয়ে যাই তিনি যখন বাক্যের নিগুড়ত্ব দেখান, মানে বোথ সাইড থেকে, নিউ টেস্টামেন্ট ওল্ড সাইড, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট থেকে, যে কৃতজ্ঞতা ছাড়া আর কোনো ভাষা নেই প্রভুর কাছে, যে আমরা এক মহান পরিচর্যাকারী তিনি আমাদেরকে দিয়েছেন পার্লামেন্ট গড়ের প্রধান হিসাবে। তাই তার জন্য প্রার্থনা রয়েছে পার্লামেন্ট গড়ের প্রত্যেকের জন্য। ব্যক্তিগতভাবে আমার প্রার্থনা আপনাদের জন্য রয়েছেন, যারা পরিচর্যা করছেন পার্লামেন্ট গড়, তাদের প্রত্যেকের জন্য প্রেয়ার রয়েছে। প্রভু আমাদের সকলের সহায় সহবর্তী হন, তার দক্ষিণ হস্তের নিচে আমরা রয়েছি, তার ধন্যবাদ করি। জয় যিশুর নামে আমেন। আমেন আমেন, ধন্যবাদ যিশু। হ্যাঁ, মুক্তি বিশ্বাস আইডি থেকে যিনি আছেন কিছু বলতে চান? আমি সাক্ষ্য দেব। সুপ্রিয়া বিশ্বাস। আচ্ছা, আমি বলছি পরশুদিনকে দাদার কাছে আমি একটা প্রার্থনা চেয়েছিলাম। আমার ব্রেস্টে একটা ব্যথা যন্ত্রণা কিরকম হচ্ছিল, দাদাকে বলতে দাদা সুন্দর করে প্রার্থনা করেছিলেন এবং তারপরেই আমি কিন্তু সুস্থ হয়ে গেছি। এবং একটু মাঝে মাঝে একটু ছিল, কিন্তু আজকে একদম কিওর, একদম ভালো হয়ে গেছে। ঈশ্বর আমাকে ভালো করে দিয়েছেন। দাদার প্রার্থনা ধন্যবাদ করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর কি প্রার্থনার পার্লামেন্ট সবাইকে আমি জানাই প্রভু এই গৌরব ও প্রশংসা করি। যিশুর নামে চাই, আমেন। মুক্তি বিশ্বাস, তারপর মেরিবন। মুক্তি বিশ্বাস আইডি থেকে যিনি আছেন সাক্ষ্য দিতে চান কোন? আচ্ছা, মেরিবন আপনি বলুন। সকলকে জয় যিশু। আমার সাক্ষ্য এটাই যে গতকাল আঙ্কেল বলছিলেন যে এই মুহূর্তে যারা অসুস্থ একবার হাত তুলুক, তারা এই মুহূর্তে প্রার্থনা করে দেবো, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। কালকে আমার প্রচন্ড হাঁটুতে ব্যথা হয়েছিল, আমি যখন প্রার্থনা চাইলাম উনি প্রার্থনা করে দিলেন আঙ্কেল, আর সাথে সাথে আমি ব্যথা আমার সাথে সাথে চলে গেছে। আজকে আমার একদম সম্পূর্ণ আমার হাঁটু ব্যথা নেই। তাই জন্য মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই এবং আঙ্কেলকেও এই প্রার্থনা করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। বাক্যের মধ্যে যে কত শক্তি আছে সেটা আমি প্রত্যেকদিনই উপলব্ধি করি। কেন আমার আর এর আগে আমি সাক্ষ্য দিয়েছি যে প্রভুর ভোজের মধ্যে যে কি শক্তি, আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আরোগ্যতা পাই। কেননা আমি একটা ওষুধও খাই না। এই যে আমার কালকে এত আমার হাঁটু ব্যথা করছিল, আমি ওষুধ খাইনি, কিন্তু সেই আঙ্কেলের প্রার্থনাতে আমি কালকে আশ্চর্যভাবে হঠাৎই উনি বাক্য দিতে দিতেই হঠাৎই বললেন যে এই মুহূর্তে কারা অসুস্থ তারা হাত তুলুক। সেই মুহূর্তে আমি হাত তুললাম, তখনই প্রার্থনা করে দিলেন, আমি তখন সেই মুহূর্তে সুস্থ। আর আজকে তো আরোই একেবারেই সুস্থ, যার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আমার প্রভু যিশুকেও ধন্যবাদ জানাই, তার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ। আর আঙ্কেলকেও অনেক অনেক ধন্যবাদ করি, আঙ্কেলের দীর্ঘায়ু কামনা করি। এইভাবে আঙ্কেল যেন আমাদের প্রত্যেককে আরোগ্যতার জন্য প্রার্থনা করে প্রভু যিশুর কাছ থেকে সেই পরাক্রমটা যেন আমাদের কাছে নিয়ে এসে আমাদেরকে যেন সুস্থ করে দেয়। ধন্য যিশু, আমি চাই।
হ্যাঁ, মেরি হালদার বোন, আপনার সময়। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর, পিতার করি আর প্রশংসা করি। আমি প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। আসলে আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। পিতা ঈশ্বর প্রতিনিয়ত আমাকে আমাদের পরিবারকে আশীর্বাদ দান করে আসছেন। আমি প্রভু যীশু খ্রিস্টকে বলেছিলাম, বাবা আমি তোমার সাক্ষাৎ আমি সাক্ষ্য বহন করবো। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। আমি প্রভু যীশু খ্রিস্টকে আমি পিতা বলে গ্রহণ করেছি। আসলে আমি আজকে সাক্ষ্য দিতে চাই। আমি বাবাকে আজকে বলতেছিলাম, প্রভু যীশু খ্রিস্টকে বলতেছিলাম, বাবা আমার গলাটা তো এখন একটু সমস্যা আছে, আমি কি আজকে বলবো না নেক্সট শনিবার আমি তোমার সাক্ষ্য দেবো? কিন্তু আমার কাছে মনে হলো প্রভু যীশু খ্রিস্ট চাচ্ছে আজকে সাক্ষ্যটা দিই। তাই আমি প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করি। আমার আমার প্রায় 4 মাস ধরে আমার কাশিটা ছিল। প্রথম 2-3 মাস কাশিটা একটু কম ছিল, মাঝে মাঝে থাকতো মাঝে মাঝে থাকতো না। হঠাৎ দেখা যায় গত 2 মাস ধরে আমার কাশিটা থেকে থেকে অনেকটা বেড়ে গেল। মানে মাঝে মাঝে কাশিটা এমন কাশি, শুষ্ক কাশি ছিল, কোনো কফ বেরোতো না, কোনো ঠান্ডা ছিল না, কোনো হাঁচি ছিল না, কোনো কিছু ছিল না। আমি অনেক কষ্ট পেয়েছি। আধা ঘন্টা 1 ঘন্টা পর মনে হতো গলার মধ্যে কেমন একটু বাতাসের মতো লাগে, কেমন খুশখুশ করে। আর তখনই কাশতে কাশতে আমি বমি করে ফেলতাম। আমি অনেক রাত আমি ঘুমাতে পারি নাই। দিনের বেলাও আমি ঘুমাতে পারতাম না, কোথাও গেলে আমি শান্তি পেতাম না। আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছেও আমি যখন যাই তখন আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করে যাই যে বাবা আমি জানি ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হতে পারবো না, কিন্তু তুমি আমাকে সুস্থ করতে পারবা, এটা আমার বিশ্বাস, এটা আমার বাবার প্রতি আস্থা। আমি যখন ডাক্তারের কাছে যাই তখন আমি প্রভু যীশুর নাম আমি স্মরণ করি। আমি অনেকগুলো টেস্ট করাই, কাশির কাশির যে সমস্ত টেস্ট গুলো সেগুলো করাই, এমনি অন্য প্রায় 17টা-18টা আমি টেস্ট করাই, কিন্তু ডাক্তার সমস্ত রিপোর্টে আমার ভালো। কিন্তু আমার অ্যালার্জির সমস্যা ছিল, আমার অনেক অ্যালার্জির সমস্যা শরীরে। ডাক্তার বলছে শুধু আপনার অ্যালার্জির জন্য মনে হয় আপনার এই কাশিটা ভালো হচ্ছে না। কিন্তু আমাদের এত দুশ্চিন্তা থেকেই যায়। কিন্তু ডাক্তার আমাকে বললো যে না আপনি কোনো টেনশন করেন না, আপনার কোনো সমস্যা নাই। আমরা এরকম আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, কোনো কিছুতে আমার কোনো কিছু হয় নাই। শেষে লাস্টে যেবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে অনেক ওষুধ দিল খাওয়ার জন্য। আমি যখন 1 সপ্তাহের মতো প্রায় 3-4 দিনের মতো প্রায় আমি ওষুধটা কন্টিনিউ করি, আমি বিছনা থেকে উঠতে পারতাম না, আমার মাথা ঘুরাতো, শরীর কাঁপাতো, কোনো কাশিটা কমতোই না, শুধু শরীর আমার অসুস্থ বোধ হতো, কোনো কাজ করতে পারতাম না, সব সময় মাথা ঘুরাতো, হাঁটার সময় কিছু একটা ধরতাম, এরকম হতো। আমি ফিলিপকে বললাম, আমার হাজবেন্ডকে বললাম আমি আর ওষুধ খাবো না, আমি আর ওষুধ খাবো না, আমি ওষুধ খেয়ে আমি আর পারতেছি না। আমি প্রায় 7-8 দিন ধরে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম, আমি আর ওষুধ খেলাম না। আমি প্রতিনিয়ত প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করলাম। আঙ্কেল যেভাবে বলতো আমি ঠিক সেইভাবে আমি ডায়েরিতে সবসময় লিখে রাখি। আমি সেইভাবে প্রভু যীশু খ্রিস্টের কাছে চোখের জলে আমি প্রার্থনা করেছি। যীশু খ্রিস্ট আমার প্রার্থনা দিয়েছেন। আমি যিশায় 41-13 আমি প্রার্থনা করার সময় বলতাম যে কেননা আমি তোমার সদাপ্রভু, তোমার ঈশ্বর, আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করে আমি বলে মেরি ভয় করিও না, আমি তোমাকে সাহায্য করবো, আমি তোমার সাথে সাথে আছি। আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে বাইবেলের কিছু পদ দিয়ে আমি প্রার্থনা করতাম আঙ্কেল যেভাবে বলতো। সত্যি সত্যি প্রভু যীশু খ্রিস্ট আমাকে সাহায্য করেছেন। এবং আমি যখনই প্রার্থনা করতাম আমি বলতাম বাবা আমার কোনো ভয় নাই, কারণ আমি কার, আমি তোমার, আমি মেরে তোমার সন্তান, কারণ তুমি আমাকে তোমার বহুমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছো, আমাকে তোমার সন্তান হবার অধিকার তুমি দিয়েছো, তাহলে আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো বড় ধরনের কোনো অসুখ হবে না, এবং যিশুর নামে আমি সুস্থ। আমি প্রতিনিয়ত কন্টিনিউ আমি 1 সপ্তাহ আমি প্রতিদিনই 4 মাস শুনে প্রার্থনা করেছি। তারপর আমি আরো বেশি বেশি করে প্রভু যীশু খ্রিস্টের কাছাকাছি আসতে শুরু করলাম।
এবং প্রভু যীশু খ্রিস্টের সাথে আমি কথা বলতে শুরু করলাম। আমি যখন রাস্তায় হাঁটি তখন যীশুকে বলতে লাগলাম, যীশু তুমি সুস্থ, আমি সুস্থ। আমি ঘরে যখন কাজ করছি তখন আমি বলতে লাগলাম, যীশু তুমি সুস্থ, আমি সুস্থ। তোমার রোগ নাই, আমার রোগ নাই। বাবা তুমি যদি সুস্থ থাকো তাহলে আমি কিভাবে অসুস্থ থাকি? আমিও তোমার পবিত্র রক্ত দ্বারা আমি সুস্থ। যিশুর আমি ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টকে। আমার কাজটা অনেক প্রায় 90-এর বেশি কমে গেছে। আমি 90% বেশি আমি সুস্থ, এবং যতটুকু রয়েছে যিশু আমাকে সুস্থ করেছেন আমি বিশ্বাস করি। আমি এখন আগের চেয়ে অনেক অনেক সুস্থ রয়েছি। আমি তার পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমার প্রার্থনা উত্তর তিনি দিয়েছেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমার আরোগ্য দানকারী সদা প্রভু। আমি এটা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট আমার দেহের মধ্যে বাস করে। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। আমি তাই প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করি, প্রশংসা করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাকে স্পর্শ করেছেন। এবং আঙ্কেলকে আমি কৃতজ্ঞ চিত্তে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা আমি জানাই, কারণ আমি এই জুমে এসে আঙ্কেলের মধ্যে দিয়ে আমি প্রভু যীশু খ্রিস্টকে জানতে পেরেছি, আমি গ্রহণ করতে পেরেছি। আমি যা কোনোদিন আমি কোনো চার্চে গিয়ে এত কিছু আমি জানতে পারি নাই, কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে প্রভু যীশু আসতে হয়, কিভাবে প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা অনুভব করতে হয়, কিভাবে পবিত্র আত্মায় পূর্ণ হতে হয়, জানতে পেরেছি। আমার মেয়ে আমাকে বলে, মা তুমি আঙ্কেলকে ফোন দাও, রক্তিটাকে ফোন দাও। বলি না, আঙ্কেল বলেছে তোমরা বিশ্বাস করো, তোমাদের বিশ্বাসে তোমরা সুস্থ হবা, আমার বিশ্বাসে তোমরা প্রার্থনা করলে কয়েকদিন সুস্থ থাকবা। আমি তাই প্রতিনিয়ত আমি আমার নিজের বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টের কাছাকাছি আমি এসেছি, এবং প্রভু যীশু খ্রিস্ট আমার আরোগ্য দানকারী সদা প্রভু। তাই আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং শ্রদ্ধেয় আঙ্কেলকে আমি আমার কৃতজ্ঞতা ভালোবাসা আমি জানাই, যে আমি যেন আরো আরো যেন এই জুমের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে আরো আরো বেশি আমি জানতে পারবো। আমি তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। পিতা ঈশ্বর আমাকে আশীর্বাদ দান করেছেন, তাই আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। আমি আরেকটু সাক্ষ্য দিতে চাই। গত মাসে একদিন আমি হঠাৎ করে, আমরা টিভি দেখতেছি, হঠাৎ করে আমি উঠে দাঁড়ালাম, আমি জাস্ট দাঁড়ালাম, আমার এমন চোখ, আমি পুরা দুনিয়া আমি অন্ধকার দেখতেছি, আমি দাঁড়াতে পারতেছিলাম না। আমি আমার হাজবেন্ডকে বললাম, ফিলিপ আমাকে ধরো, আমি ধরো ধরো, আমি পড়ে যাচ্ছি, আমি দাঁড়াতে পারতেছি না, তুমি আমাকে ধরো। ও কি করলো, সাথে সাথে আমাকে ধরলো এবং ও ভয় পেয়ে গেল আমার এই অবস্থা দেখে। আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তখন যদি আমি পড়ে যেতাম, আমি খাটে আমার মাথা লাগতে পারতো, বা আমি স্ট্রোক করতে পারতাম। কেন, আমি হাই প্রেশারের ওষুধ খাই, আমার কোলেস্টেরল হাই, অনেক সমস্যা হতে পারতো। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাকে রক্ষা করেছেন, তার 2 হাত দিয়ে তিনি আমাকে ধরে রেখেছেন। আমি তার পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে প্রতিনিয়ত আমাদের পরিবারকে আশীর্বাদ দান করেছে। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। আমরা স্বামী সন্তান নিয়ে আমরা সুখে শান্তিতে রয়েছি পিতা ঈশ্বরের আশীর্বাদে, এবং পিতা ঈশ্বরের ভালোবাসার মধ্যে আমরা সব সময় রয়েছি। তাই প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করি, তার প্রশংসা করি। জয় যিশু। আমেন। গৌরব করি মেরি বোন, প্রশংসা করতে থাকুন, প্রভুকে গৌরব দিতে থাকুন। বাকি সমস্ত কিছুই প্রভু তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন। আপনার যত কিছু সমস্ত রোগ আছে সমস্ত কিছু থেকে প্রভু আপনাকে মুক্ত করেছেন। প্রভুকে গৌরব করি। ধন্যবাদ যিশু। চন্দ্রনা মাইতি, দেন শশাঙ্ক দাস। হ্যালো, জয় যিশু। আমি সাক্ষ্য দিচ্ছি, প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কেননা প্রভুকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব দেওয়া ছাড়া আমাদের কিছুই নেই। ধন্যবাদ করি। আমরা এই 24 সালে আমি এই পার্লামেন্ট গড পেয়েছিলাম আমরা অসুবিধার মধ্য দিয়ে। তো প্রভু আমাদেরকে, আমাদের আকাঙ্ক্ষা দেখেছিল, তার জন্য আমাদেরকে এই সত্য জুমটাকে আমাদেরকে পাওয়াই দিয়েছে, জানতে সাহায্য করেছে। তার জন্য প্রভুকে ধন্যবাদ, প্রশংসা করি। সেই 2024 থেকে এই পার্লামেন্ট পাওয়ার পর তো যা পার্লামেন্টে আমরা বাক্য পেলাম, তো সেই বাক্য যেন আমাদের হৃদয়কে যেন যেন খোঁচা মারছে প্রত্যেকটা বাক্য। আর সেই বাক্য যে এত শক্তিশালী আগে আমরা জানতাম না, আর সেই বাক্য যে এত কার্যকরী আমাদের জীবনে আমরা এই পার্লামেন্টে গড় থেকে শিখলাম। আমি অনেক কাঁদতাম, অনেক কষ্ট পেতাম আমার পরিবারের জন্য। তো আমার স্বামী তখন প্রভুতে ছিল, কিন্তু সেই যাবতীয়
আচার ব্যবহার ছিল, তো সেই যাবতীয় সে আচার ব্যবহার থেকে আমার স্বামীকে এখন খুব সুন্দর আছে, ভালো আছে। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর আমার পরিবারে খুব শান্তি আছে প্রভু, এই পার্লামেন্ট গড থেকে আমরা পেয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর আমি ধন্যবাদ করি পার্লামেন্টের ভাই বোনদেরকে, এত হাফিজুর স্যার, ডিবেট স্যার, আমাদের আঙ্কেল অত ভালো আমাদেরকে মেয়েদের ছেলেদের মতন করে আমাদেরকে সর্বদাই শিক্ষা দেয়, আমাদেরকে বোঝায় কেমন করে। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আমাদের রক্সি দাদা ভাই কত সুন্দর করে আমাদেরকে বোঝায়, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আমাদের এখানে প্রতিমা আসে, তো সেই প্রতিমার বোন দ্বারা অনেক কিছু আমরা শিখতেছি, জানতেছি, তার জন্য প্রভু ধন্যবাদ করি। গত আমার স্বামীর কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, গাছ কাটা কাজ করে, পরিশ্রমের কাজ করে, তো সেই কোমর থেকে এখন সে প্রার্থনা করে দিয়েছিল আঙ্কেল খুব সুস্থ আছে, সুন্দর আছে, তাই ধন্যবাদ করি। আমার সন্তানকেও সুন্দর রেখেছে, পুনাতে থাকে, তো পরীক্ষা দিতে এসেছে। সে প্রত্যেক দিন পরীক্ষা দেয় আর বলে মা আমি খুব সুন্দর পরীক্ষা হচ্ছে আমার। আমাদের প্রভু আমাদের সর্বদাই সঙ্গে সঙ্গে আছে, আমাদের সর্বদাই কথা শুনে, তাই আমাদের সব থেকে তিনি সুন্দর রাখছে, আরো আরো সবকিছু জানতে সাহায্য করছে। আমরা এখন শান্তিতে শান্তিতে বসতি করছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। কালকে আমার প্রচুর দম নিতে কষ্ট হয়েছিল, যেন দম ছাড়তে পারিনি, তো আমি হাবিজুর স্যারকে ফোন করছিলাম, আমরা সেই আইতে ছিলাম, জুমেতে ছিলাম প্রার্থনা, তো সেখানে সবাই মিলে প্রার্থনা করেছিল। এখন আমি সুস্থ আছি, ভালো আছি, তার জন্য ধন্যবাদ করি। তাই আমার পরিবার সবাই সুন্দর আছে, আর আমার মন্ডলী যে সবাই খুব সুন্দর ভালো আছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রতি পলে পলে প্রভু আমাদেরকে চালাচ্ছে, তাই তুমি ধন্যবাদ করি, প্রশংসা করি। গৌরব জীবন্ত এসো কেন, আমাদের সব কিছুতে সাহায্য সদাপ্রভু হইতে সাহায্য আসে, কেন তিনি আকাশ পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হতে দেন না, আমাদের বক্ষ ঢুলিয়া পড়েন না, আমার নিদ্রাও যাক না। সদা প্রভু আমার ছায়া, সদা প্রভু আমার আশ্রয়। তার জন্য ধন্যবাদ করি প্রভুকে, যে সব থেকে আমাদের পাড়া প্রতিবাসী সব থেকে আমাদেরকে সুন্দর রেখেছে, আমাদেরকে আলাদা করে দিয়েছো, কিন্তু আমাদের কোনো কষ্ট নয়, শুধু আমাদেরকে খুব আনন্দে সুন্দর রেখেছে। তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব যিশু নামে আমি সাক্ষ্য দিলাম। আমিন, আমিন, আমিন। ধন্যবাদ যিশু। প্রভুতে আনন্দ, এই আনন্দ নিয়ে আমরা এগিয়ে যাব। আপনি এগিয়ে যাচ্ছেন, তাই প্রভুকে গৌরব করি। শশাঙ্ক দাস, আপনার সময়। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। উপস্থিত পিতা, পুত্র, পবিত্র আত্মাকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি পার্লামেন্ট অফ গডে যতজন ভাই বোন এসেছে, প্রত্যেকের যে সাক্ষ্য আমি শুনলাম, এর জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার সাক্ষরের বিষয়ে গতকাল আমার খুব কোমরে যন্ত্রণা হচ্ছিল, আর আমি আঙ্কেলের পাশে প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিল, আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছি। এখন পর্যন্ত আমি খুব সুস্থ আছি, ভালো আছি, সেই কোমরের যন্ত্রণা থেকে আমি রক্ষা পেয়েছি। ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, এর জন্য মহান ঈশ্বরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমেন। আর যারা বলতে চান, আর যারা সাক্ষ্য দিতে চান, কেউ আছেন সাক্ষ্য দিতে চান? আর করি, আর কেউ আছেন আজকের জন্য সাক্ষ্য দিতে চান? আচ্ছা, যদি না থাকে আমরা 2-1 মিনিট প্রভুকে গৌরব দিই, এই সমস্ত সাক্ষ্যের জন্য প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়াধ্বনি করি, এবং আমাদের শ্রদ্ধেয় পাস্টরকে আমরা প্রভুর কাছে রাখি, তার জীবনের জন্য প্রভুর গৌরব করি, এবং তার মধ্যে দিয়ে আমরা যে আশীর্বাদ আমরা পাচ্ছি, নূতন সত্য জানতে পারছি, সমস্ত গৌরব প্রভুকে দিই তার জীবনের জন্য। এবং আজকে যারা সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্যের ডালি সমস্ত কিছু প্রভুর চরণে রেখেছে, তার সিংহাসনের সামনে প্রভু তিনি সেটি গ্রহণ করেছেন, প্রভু তিনি গৌরবান্বিত হয়েছেন এবং তার লজ্জিত হয়েছে। আমরা সমস্ত গৌরব প্রভুকে দিই। আসুন আমরা সকলেই
মুখ খুলে দিই, যার সুযোগ আছে ডিভাইস খুলে দেন, আসুন 2-1 মিনিট আমরা প্রভুকে গৌরব দিই, কারণ তিনি সমস্ত কিছু করেছেন, তারই গৌরব, তারই মহিমা, তার পরাক্রম আমরা ঘোষণা করি। ধন্যবাদ পিতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গৌরব তুমি সমস্ত কিছু করেছো। ঈশ্বর, তুমি আমাদের ধন্যবাদ, বাক্যের প্রতিজ্ঞা তুমি আমাদের জীবনে দিয়েছো। যখন জয় করেছো তুমি আজকে আমাদের মধ্যে আছো, আমরা বলে আমরা সমস্ত কিছু থেকে আজকে আশীর্বাদের সন্তান, আমরা স্বর্গপুরী গৌরব স্বর্গে আমাদের নাম লিখে দিয়েছো। ছড়িয়ে রয়েছে ধন্যবাদ, ঈশ্বর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, তোমাকে ধন্যবাদ দেব, ধন্যবাদ দেব। আমি যেন আরো 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 তুমি আশীর্বাদ করো, তুমি তোমার গৌরব, তোমার গৌরব গান করতে পারি, তোমার গৌরব। ধন্যবাদ, বৃদ্ধি করো, আমার মুখ খুলে দাও, খুলে দাও, আমার শয়তান দ্বারা রেখে মুখ কুণ্ঠিত হবে, তোমরা তুমি আশীর্বাদ করো, তুমি আমাকে পবিত্র আত্মা দাও, পবিত্র আত্মা দাও, আমি যাতে পবিত্র আত্মা দ্বারা আমি যাতে বাক্য বলতে। ধন্যবাদ, ধন্যবাদ যিশু, হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ, 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 ধন্যবাদ দিব, ধন্যবাদ দিব প্রত্যেক সন্তানের জন্য। যারা যারা সাক্ষ্য দিয়েছে আশীর্বাদ করো, হালেলুয়া, 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 তোমার মধ্যেই আমি থাকতে চাই, তোমার সঙ্গে তোমার মধ্যেই আমি তুমি বলেছো যে তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার চোখের মনি, আমি চাই তোমার কাছে আসবো, তোমার আশীর্বাদ চাইছি, আমি এদের বাক্য বলতে পারি, আমি যেন সুন্দর হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার যিশুর নাম, কাজের নাম, যুদ্ধের নাম, মুক্তির নাম, তোমার যিশুর নাম, শক্তির নাম। তোমাকে ধন্যবাদ, তুমি সে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, গৌরব করে। ধন্যবাদ, 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 ধন্যবাদ। হালেলুয়া, 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 যিশু, ধন্যবাদ, যিশু, 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 যিশু। তুমি আমাদের এই
পার্লামেন্ট অফ গডে তুমি আমাকে ডেকেছো এবং তুমি আমাকে বৃদ্ধি করছো। আমি জানি তোমার অনেক মঙ্গলের পরিকল্পনা, আমি তো জানি তুমি বাক্যে বলেছো যে আমি মঙ্গলের পরিকল্পনাই আছে অমঙ্গল। আমি জানি আমি জানি জানি মঙ্গলের পরিকল্পনাই আছে আমার জন্য, অনেক অনেক মঙ্গলের পরিকল্পনা। ইয়েস ইয়েস লর্ড, ইয়েস লর্ড, ইয়েস লর্ড, ইয়েস লর্ড, ইয়েস লর্ড। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া 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 হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, 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 প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আমার এই প্রার্থনা প্রভু যিশু নামে। আমেন 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 আমেন। যাব প্রভুর গোলাপ করি। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবই মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশুর নাম, এই নামে আমরা মুক্তি পেয়েছি, এই নামে আমরা জীবন পেয়েছি, কারণ তিনি বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাই প্রভুরই সেই অনুগ্রহের মধ্যে রয়েছি, কারণ তা সেই পথে আমরা হাঁটছি। যাই প্রভুর হাত থেকে, প্রভুর দেহ, তার রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই পবিত্র মেজ আমাদের সামনে রাখা হয়েছে, আসুন এই পবিত্র আলাপন প্রভুর সাথে আমরা করি। প্রভু তিনি যা বলেছেন আমাদের জন্য, আর সেটি তিনি আমাদের জন্য সমস্ত কিছু করে দিয়েছেন। আর তিনি বলেছেন এটি স্বর্গের খাদ্য আমরা গ্রহণ করছি। আর বাক্য বলছে আমি সেই জীবন খাদ্য যা স্বর্গ থেকে নামিয়ে আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। আমেন। আর সেই মাংস আমরা গ্রহণ করছি, প্রভুর সেই স্পিরিচুয়াল দেহ আমরা গ্রহণ করছি, আমরা তার রক্ত গ্রহণ করছি। আমরা পবিত্রকৃত, আমরা পৃথকীকৃত, আমরা ভুলের মধ্যে থাকি না, আমরা পাপের মধ্যে থাকি না, কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সমস্ত পাপের মোচন তিনি করে দিয়েছেন। আর সেই জন্য বাক্য বলছে যে আমার মাংস ভোজন, আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। আমেন। সেটিকে আমরা ডিক্লেয়ার করছি এই ভোজের মধ্য দিয়ে। প্রভু তুমি আমাতে এবং আমি তোমাতে, তুমি দ্রাক্ষালতা, আমি শাখা। আমরা প্রচুর ফলবানের সেই আশীর্বাদের মধ্যেই আমরা চলে যাচ্ছি। ধন্য প্রভু, ধন্য তোর নাম। আসুন আমরা প্রকৃত ভক্ষ এবং প্রকৃত প্রাণীও আমরা গ্রহণ করি। আমরা সুস্থ থাকবো এই ভোজের মধ্য দিয়ে, শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না, কারণ আমরা সেটিকে ডিক্লেয়ার করছি আমি যিশু আছি, যিশুর রক্তের মধ্যে কোনো হানি শয়তান পারবে না করতে। আমিন। প্রভুর প্রলাপ করি। ধন্য পিতা। যদি কেউ যার মন চায় পবিত্র ভোজ, সেই পবিত্র রুটি এবং পবিত্র রক্তের জন্য একজনই প্রভুকে। প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি যে তোমার পবিত্র দেহ, আত্মিক দেহ এবং আত্মিক রক্ত আমরা ভূষণ পান করছি তোমার পবিত্র মেজে তোমারই হাত থেকে। আমরা তোমাকে স্মরণ করছি প্রভু, তোমার মৃত্যুকে স্মরণ করছি প্রভু, তোমারই গৌরব করছি প্রভু। এবং তোমার এই পবিত্র আত্মিক দেহ ভোজন পানের মধ্যে দিয়ে প্রভু আমরা সম্পূর্ণভাবে সুস্থ আরোগ্য হয়ে গেছি। আমাদের কোনো অভাব অনটন নেই, কোনো অশান্তি আমাদের জীবনে নেই, কারণ আমরা ডিক্লেয়ার করছি প্রভু তুমিই আমাদের জীবনের প্রভু। এই জগতে পাপ, মন, অভাব, অনটন, অশান্তি
কোনো কিছুই আমাদের প্রভু না। এই প্রভু যীশু তোমার পবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি এবং তোমার এই পবিত্র ভোজ আমরা ভোজন পান করছি। এই যেমন ভাবে প্রেরিতরা ভোজন করেছিল প্রভু, সেই পরে কুঠুরিতে বসে ঠিক একইভাবে করি সরলতার সাথে, আনন্দের সাথে এবং তোমার গৌরব করতে করি। তোমার ধন্যবাদ করি। ধন্য যীশু, যীশু নামে চাই, আমেন। আমেন, আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেন, আমি আমেন। সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আমেন, আসুন আমরা হালেলুয়া। সেই আশীর্বাদের মধ্যে আছি। ধন্য যীশু, হালেলুয়া। ধন্য যীশু, হালেলুয়া। ধন্য যীশু, হালেলুয়া। আসুন আমরা প্রথমে তার পবিত্র দেহ গ্রহণ করি, তারপরে তার পবিত্র রক্ত গ্রহণ করি। ধন্য যীশু, আসুন গ্রহণ করি, একসঙ্গে গ্রহণ করি, প্রভুর হাত থেকেই তার দেহ গ্রহণ করি। থ্যাংক ইউ লর্ড। ধন্য যীশু। আমরা স্মরণ করি প্রভু আমার জন্য কি করেছেন, ভালোবাসার কথা স্মরণ করি এই ভোজ গ্রহণ করতে করতে, পবিত্র আলাপন তার সঙ্গে করি, প্রভুকে গোড়াতেই। আসুন তার পবিত্র দেহ গ্রহণ, রক্ত গ্রহণ করছি এখন। ঈশ্বর রক্ত আমাদের পাপ মোচন করে আমাদেরকে ধার্মিক করেছে, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা পবিত্রকৃত, আর তিনি আমাদেরকে সেভাবেই সর্বদা রাখতে চান। আমরা বিজয়ী। ধন্য যীশু, হালেলুয়া। ধন্য যীশু, হালেলুয়া। ধন্য যীশু, হালেলুয়া। আসুন আমরা প্রভুর পবিত্র রক্ত গ্রহণ করি। ধন্য যীশু নাম, ধন্য যীশু নাম, ধন্য প্রভু যীশু নাম, ধন্য যীশু নাম, ধন্য যীশু নাম, ধন্য প্রভু যীশুর নাম। হালেলুয়া, হালেলুয়া। ধন্য প্রভু যীশুর নাম। ধন্য যীশু। যে কোনো একজন সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন আরেকটি বার, আমরা সেইভাবেই সর্বদা প্রভুতে আমরা গৌরব দিতে পারি। যার মন চায় ডিভাইস করুন, প্রভুকে গৌরব দেন। আমরাও আপনার সঙ্গে একই সঙ্গে প্রভুর গৌরব করতে চাই, অন্তরের অন্তঃস্থল থেকে, ভিতর থেকে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার পবিত্র নামের জয়গান করি। তুমি আমাদের এতগুলি প্রাণকে একত্রিত করেছো, তোমার সেই ভালোবাসার টানে আমরা এখানে আসতে পারছি, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে এতগুলি প্রাণকে তুমি মনোনীত করেছো, আমরা বিশ্বাস করি, এবং প্রত্যেককে তোমার বাক্য দ্বারা বৃদ্ধি দিচ্ছ, তোমার বাক্যের সূচি জলে আমাদের প্রত্যেকদিন স্নান করিয়ে দিচ্ছ, পরিষ্কৃত করছো। তোমার রক্তে আমরা ধৌত হয়েছি, তুমি আমাদেরকে তোমার রক্তে কিনে নিয়েছো, আমরা তোমার রক্তে কৃত সন্তান। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। আমরা বিশ্বাস করি তোমার বাক্য জীবন্ত, তোমার দেহ জীবন্ত, তোমার রক্ত জীবন্ত। তোমার রক্ত এবং তোমার দেহ আমরা গ্রহণ করতে পেরেছি, এবং তোমার এই দেহ আমাদের জন্য সেই বিজয়ের কথা বলছে। আমরা কোনো ক্রমে পরাজিত নই, আমরা বিজয়ী, কারণ তুমি বিজয়ী। তুমি ক্রুশে শয়তানকে তুমি পরাজিত করেছো, এবং তুমি সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি বিজয় লাভ করেছো। আর তুমি আমাদেরকে এই জগৎস্থ সমস্ত বিষয়ের উপরে বিজয়ী অপেক্ষা বিজয়ী করছো, প্রত্যেক দিন তুমি বিজয়ী করছো, এবং তুমি গৌরবান্বিত। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমরা বিশ্বাস করি তোমার দেহের মধ্যে যত আশীর্বাদ, তোমার রক্তের মধ্যে যত আশীর্বাদ, সমস্ত কিছু তুমি আমাদেরকে দিয়েছো। এবং আমরা বিশ্বাস করি তোমার ক্ষত সকল দ্বারা আমরা সকলে আরোগ্য প্রাপ্ত, এবং তোমার দেহের সাথে আমরা সকলে কলম রূপে লাগানো হয়েছি, আমরা তোমার সাথে সংযুক্ত। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, এবং তোমার যত আশীর্বাদ রয়েছে তোমার পবিত্র বাক্য, সেই তোমার প্রেমপত্র বাইবেল, তার মধ্যে সমস্ত আত্মিক আশীর্বাদ গুলো তুমি আমাদের প্রত্যেককে দিয়েছো। এবং বাইবেলের মধ্যে সেই পুরাতন নিয়মে যে সমস্ত অভিশাপ গুলো ছিল, সমস্ত কিছু যিশুর মাধ্যমে রক্তে তুমি সমস্ত কিছু ধুয়ে সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করে আমাদেরকে তুমি স্বাধীন করে দিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। এবং আমরা বিশ্বাস করি যে তোমার যে সন্তান, মনোনীত সন্তান আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল, তাকে দিয়ে আমাদের জন্য প্রত্যেকদিন তুমি নতুন নতুন বাক্য দিচ্ছ, বাক্যের নিগুড় তথ্য এবং অনেক অনেক রেভলিউশন তুমি আমাদেরকে জানাচ্ছ। এই জন্য আমরা তোমাকে
তার জীবনের জন্য ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এবং তুমি তাকে আরো নিত্য নিত্য নতুন নতুন বাক্য দ্বারা আমাদেরকে পরিচর্যা করার জন্য তাকে সেই নতুন আত্মা তুমি দিয়ে দিয়েছো। আমরা তোমার গৌরব করি এবং আমরা বিশ্বাস করি প্রত্যেক দিন তুমি তাকে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি সঞ্জীবিত করছো এবং তুমি তাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়ে তুমি তাকে আরো বলীয়ান করে আমাদের জন্য তুমি তাকে ব্যবহার করছো। এই জন্য তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। এবং তার ব্যক্তি জীবনে যা কিছু রয়েছে সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করো, তার যত ইনকাম সোর্স সমস্ত কিছু দিন দিন আরো বৃদ্ধি পাক, কারণ প্রভু তোমার জন্য তিনি সময় দিচ্ছেন, তোমার জন্য তিনি অনেক কিছু করছেন। এই জন্য প্রভু তোমার থেকে যত আশীর্বাদ সমস্ত আশীর্বাদ আমরা তার জন্য যাচনা করি, তুমি তার প্রতি অনুগ্রহ করে দিয়ে যাচ্ছ আমরা বিশ্বাস করি, তাই তোমার ধন্যবাদ করি। আমরা যে সমস্ত প্রাণ এখানে একত্রিত হচ্ছি তুমি প্রত্যেককে আত্মিক যত আশীর্বাদ রয়েছে সমস্ত আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। আমাদেরকে তুমি সে যোগ্য করে দিলো যেন আমরা সকলে তোমার আশীর্বাদ গুলো নিজেরা রিসিভ করতে পারি, যেন কেউ বঞ্চিত না হয়। প্রত্যেককে রিসিভ করার সেই মেন্টালিটি এবং বিশ্বাস প্রত্যেকের মধ্যে তুমি বৃদ্ধি করে দাও, যাতে আমরা আরো আরো তোমার সাথে এক হয়ে আমাদের জীবনকে সমস্ত কিছুতে আশীর্বাদ মণ্ডিত করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো এবং তুমি যে নতুন নতুন আত্মা তুমি অনুসন্ধান করছো তাদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি এবং তাদেরকে জয় করে তোমার কাছে আমরা নিয়ে আসতে পারি, এমতো তুমি দয়া করো। আমাদের সমস্ত ভাবনার ভার তুমি বহন করছো, তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্যবাদ যিশু। আমেন। আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি, তারপরে শেষ করবো। এদিকে চক্ষু তুলিব, কোথা কোথা হইতে হইতে আমার আমার সাহায্য আসিবে? দিকে চক্ষু তুলিব, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। জয় তিনি আকাশকে নির্মাণ করেন, চরণ বিচলিত হইতে দিবেন না, আমার আমার রক্ত ছড়িয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি টুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, করিবে না, চন্দ্রও করিবে না। আমার ভিতর আশা রক্ষা করিবেন, প্রাণ রক্ষা সদাপ্রভু অমঙ্গল রক্ষা করিবেন, ও ভিতর এখন অবধি চিরকাল। আমেন। আমেন। শোনো, প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপনাদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রক্সিদা।